আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ক্লাসে আমরা দেখাইছিলাম কিভাবে ইমেল ভেরিফাইড করা যায়, আর আজকে দেখাবো ইমেল ভেরিফিকেশন করার পরে প্রফেশনালভাবে দেখাবো A to Z। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইবার করবেন। আমি দীর্ঘদিন ফাইবারে কাজ করি এবং কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও তৈরি করি। তো চলুন আর বেশি কথা না বেরিয়ে চলে যাই মেন কাজে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা গত ক্লাসে ভেরিফাইড করছিলাম, এই সেই ফাইলটা। আজকে এই ফাইলটা আমরা গুগল শিটে একটা পোর্টফোলি সাজাবো। তা দেখি, এই ফাইলটাকে আমি ক্লিক করলাম, ওপেন করতেছি। এটা ওপেন হলো। আমরা এখানে কপি করব, রাইট বাটন চাপ দিয়ে কপি। আমরা চলে যাব গুগলে, গুগল ড্রাইভে আসলাম। একটু ওয়েট করতে হইব। গুগল ড্রাইভ আসার পরে আপনি এখানে একটু লোড নেয় আর কি। এই যে এখানে নিউ দেখতে পাচ্ছেন, নিউয়ে চাপ দিবেন। যে অপশন আছে গুগল ডক, গুগল শিট, আমরা লিখব কি গুগল শিট। গুগল শিট নিলাম। আমাদের গুগল শিট ফাইলটা ওপেন হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, দেখতে পারতেছেন এখানে ওপেন হওয়ার পরে এটা আসে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। আমাদের এনে ভেরিফাইড ইমেল চলে আসছে। আসার পরে আপনি এখানে দেখতেছেন যে আপনার দাগের বাইরে একটু বড় করলেই বোঝার ক্ষেত্রে, দাগের বাইরে, হ্যাঁ, এটা আপনারা কিভাবে এতটুকু করতে পারবেন আপনার ইচ্ছা। এটা কমার জন্য আপনি এই যে এখানে যাবেন, নিচে টেক্সট ক্রপ, এটা ওকে। এখন আমরা এটা চেক দিব কোনো ডুপ্লিকেট আছে কিনা। ডুপ্লিকেট চেক দেওয়ার ক্ষেত্রে আপনি এখানে দেখবেন ডেট, ডুপ্লিকেট আছে কিনা। এই যে এখানে দেখবেন ডুপ্লিকেট রিমুভ, মানে একটা ইমেলই কয়েক জায়গায় আছে কিনা। এখানে হ্যাঁ, একটা ইমেল এক জায়গায় থাকবে। রিমুভ ডুপ্লিকেট একটাও নাই। এখন আমরা এটা সাজাবো, কিভাবে সুন্দর করে সাজানো যায় দেখেন। এইটা কেটে দিলাম। আমরা এখন লিখবো ডোমেন, DOMA, ডোমেন। তারপরে দিবেন কেওয়ার্ড, তারপরে দিবেন কান্ট্রি, কান্ট্রি। পরে দিবেন ভ্যালিড, ইমেল ভ্যালিড,
বলে দেবেন সার্চ, কোথা থেকে সার্চ করে আনছেন, সংগ্রহ করছেন। সার্চ, সার্চ বলে দেবেন টোটাল, টোটাল ইমেল কতগুলো পেয়েছেন। আচ্ছা, আমি দিলাম। প্রথমে ডোমেন, পরে দিলাম কিওয়ার্ড, পরে দিলাম কান্ট্রি, পরে দিলাম ভ্যালিড, পরে দিলাম সোর্স, পরে দিলাম টোটাল। এটা আমরা এখন একটু বোল্ড করে দেব। এই যে এখানে বোল্ড, একটু বোল্ড, সাইজটা একটু বাড়াই দেব। 11 আছে, 12 বা 14 দিলাম, 14। আমরা এটা একটু কালার করে দেব। কালার করবেন কিভাবে, এখানে দিবেন। আপনি যেটা আপনার কাছে কালার ভালো লাগবে এটা দিবেন। আমি কালার এটা দিচ্ছি। আচ্ছা, এখানে বায়ার, আমি এটা $20 কাজ করছিলাম, আমারে বায়ার $5 টিপ দিয়ে গেছে। কাজটা সুন্দরভাবে আপনি যদি বায়ারকে ম্যানেজ করে দিতে পারেন, তাহলে আপনি বায়ার অবশ্যই টিপ দিবে। আপনি $5 কাজ হলে অবশ্যই আপনি $5 টিপস পাবেন। আমি $20 কাজ করছিলাম, $5 টিপ দিয়েছে। কিওয়ার্ডটা আমার বায়ার চাইছে স্মল বিজনেস, স্মল বিজনেস, বিজনেস কান্ট্রি, কান্ট্রি চেয়েছে ইউএসএ, ইউএসএ। ইমেল তো আমরা ভ্যালিড করছি, তাই না? এখানে ওকে দেবেন। এখানে হচ্ছে গুগল, এনে আমি 299 ইমেল তৈরি করছিলাম। আমাদের শিট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে আপনি আইট বাটনটা চেপে আপনি কন্ট্রোল চেপে এটা আপনি টেনে আনবেন, আইনে পরে আপনি নিচ দিকে টেনে দেবেন। পরে আপনি এখানে দিবেন, এটা সমান করার জন্য এই যে মাঝেরটা দিবেন। দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এটা মাঝে দিলাম, এই মাঝে দিলাম। আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পরে এর একটা নাম দিব, ইউএসএ, ইউএসএ। কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পরে আপনি এটা একটা পোর্টফোলিও কীভাবে জমা দেবেন, এটা একটা স্ক্রিনশট দিবে। দেখেন এখানে একটা টুলস আছে, স্ক্রিনশটের টুল। আমি এখান থেকে ধরলাম, ধরে এই যে দেখতেছেন এখানে সেভ, কি নামে সেভ করব, আমি সেভ করলাম স্মল বিজনেস, স্মল বিজনেস।
বিজনেস ইউএসএ সেভ করব কোথায়? ড্রাইভে সেভ করলাম, ডেস্কটপে সেভ করলাম। ডেস্কটপে সেভ করলাম, এখানে আমার ডেস্কটপে আসলো। আসার পরে আপনি এইটা আরেকটা ফাইল নিতে হবে। ফাইল নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে আসা আপনি যে ডাউনলোড থেকে আসা আপনার কি ফাইল দিতে হবে। আমি বায়ারকে সবসময় সাজেস্ট করি, আমি এটা দেই CSV। এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টস